চলুন আমরা দেখি পাইথনের প্রথম কোড আপনারা কিভাবে লিখবেন এবং সেটা কিভাবে রান করবেন। সো পাইথনের প্রথম কোড লেখার জন্য আমার এই ডেস্কটপের মধ্যে আমি একটা নিউ ফোল্ডার তৈরি করতেছি, এটার নাম দিলাম হচ্ছে কি নিউ ফোল্ডার। এই নিউ ফোল্ডারের ভিতরে আমি এই নিউ ফোল্ডারটা ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করব। সো আমি ফার্স্ট অফ অল আমার ভিজুয়াল স্টুডিও কোডে আমি চলে যাচ্ছি। সো এটা হচ্ছে আমার ভিজুয়াল স্টুডিও কোড। সো ভিজুয়াল স্টুডিও কোডে আসার পর আমি যে ফাইলটা মানে ফোল্ডারটা তৈরি করছি, এই ফোল্ডারটা এখান থেকে ওপেন করব। এই দেখেন ওপেন ফোল্ডার, এখানে ক্লিক করার পর আমার ডেস্কটপ, নিউ ফোল্ডার এন্ড সিলেক্ট ফোল্ডার। ওকে, সো আমার যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা এখানে সিলেক্ট হয়ে যাবে। এই সিলেক্ট হয়ে গেছে। এখন এই ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল তৈরি করব। এই ফাইলটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, এটা হচ্ছে ফাইলের সাইন, এখানে ক্লিক করে আপনারা একটা ফাইল তৈরি করবেন। এখন এই ফাইলের নামটা আপনি যা মন চায় তা দিতে পারবেন, কিন্তু এক্সটেনশন দিতে হবে py, অর্থাৎ ফাইলের নামের পরে .py আপনার দিতেই হবে, কিন্তু ফাইলের নামটা আপনি যেমন চাই তা দিতে পারবেন। সো আমি এখানে লিখি main.py, main.py। এই যে দেখে আছে আমি লিখলাম py। এই ফাইলের নাম মেইন নামটা পরিবর্তন করতে পারবেন, এখানে আপনার নাম দিতে পারবেন, হোয়াটএভার যেমন চাই তাই দিতে পারবেন, বাট ডটের পরে কিন্তু py মাস্ট বি দিতে হবে। সো main.py দিয়ে আমি এন্টার দেওয়ার পরে এই ফাইলটা কি করলাম, আমি জেনারেট করলাম বা তৈরি করলাম। এখন আমার কাজ হচ্ছে এখানে আমার প্রথম যে পাইথন কোডটা আছে সেটা আমি লিখবো। তো পাইথনের প্রথম যে কোডটা আছে, একটা বিল্ডিং ফাংশন আছে, যেটাকে বলা আমরা প্রিন্ট। প্রিন্টের মাধ্যমে আমরা ডেস্কটপে আমরা দেখতে পারি বা আমাদের মনিটরে দেখতে পারি যা লিখি তা ও প্রিন্ট করে দেয় বা ছাপিয়ে দেয়। তার মানে আমরা ফার্স্ট অফ অল আমরা লিখলাম প্রিন্ট। প্রিন্ট লেখার পরে এই ভিতরে ব্র্যাকেট দেওয়ার পরে ইনভার্টেড কমার ভিতরে আমি যা লিখলাম তাই আমরা দেখতে পাই। তার মানে এখানে আমরা লিখি হ্যালো পাইথন বা হাই পাইথন, হাই পাইথন। সো এটাকে সেভ দিলাম, Ctrl+S দিবেন, অথবা এখান থেকে ফাইলটাকে এখানে সেভ আছে, এখান থেকে আপনি কি করবেন, সেভ দিবেন। সো সেভ দেওয়ার পর এখন এই কোডটাকে আমি এক্সিকিউট করব, মানে রান করব। তো রান করার জন্য এই যে একটা অপশন আছে দেখেন, এটাকে বলা হয় টার্মিনাল। সো এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার যে টার্মিনালটা আছে এই টার্মিনালটা এখানে ওপেন হয়ে যাবে। সো টার্মিনালটাকে এখানে ধরে আপনি বড় করতে পারবেন এবং এটাকে ধরে ছোটও করতে পারবেন। সো এখানে যদি টার্মিনাল ডিলিট করতে চান তাহলে এখানে ডিলিট করে দিবেন। সো এই হচ্ছে বিষয়। সো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি হচ্ছে আমার আপনারা এখানে লিখবেন এই ফাইলটাকে আপনাকে রান করার জন্য বা এই কোডটাকে রান করার জন্য আপনারা এখানে লিখবেন টার্মিনালে পাইথন। পাইথন লেখার পর আপনার যে ফাইলের নামটা যেন আছে এই যে দেখেন main.py, এটা লিখবেন main main.py এন্ড হিট এন্টার। হিট এন্টার দেওয়ার পর এখানে লেখা আছে দেখেন হাই পাইথন, এখানে দেখা যাচ্ছে হাই পাইথন। তার মানে হচ্ছে এই কোডটা সুন্দরভাবে বা সাকসেসফুলি আমার এক্সিকিউট হয়েছে, অর্থাৎ রান হয়েছে। তার মানে আপনার ফাইলটা যদি আপনি ওপেন করতেছেন, আপনি টার্মিনাল থেকে আপনারা টার্মিনাল ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে লিখবেন হচ্ছে পাইথন, প্রথম লিখবেন পাইথন, তারপরে আপনার যে ফাইলটা নাম দিয়েছেন এই ফাইলটা লিখবেন। আমি ফাইলের নাম দিয়েছি main.py, আপনারা লিখবেন main.py এবং হিট এন্টার, তখন দেখবেন যে হাই পাইথন। আমি যদি এখানে অন্য কিছু লিখি যেন পাইথন ইজ বেস্ট, পাইথন ইজ বেস্ট। সো পাইথন ইজ বেস্ট লেখার পর এটাকে Ctrl+S দিয়ে সেভ দেওয়ার পর আমি যদি এখানে আবার লিখি পাইথন main.py হিট এন্টার, তাহলে দেখেন আমরা হচ্ছে পাইথন ইজ বেস্ট। সো এটার ভিতরে আপনি যাই লিখবেন তাই হচ্ছে সে প্রিন্ট বা ছাপিয়ে